আপনাদেরকে যে বলি সবসময় যে এভিএসের যে আর্মিসার কয়েলের অথবা এভিএসের যে মোটর সেকশনের কাভারটা আছে ওইটা খুলে এই ধরনের ব্রেক অয়েলের আইসগুলো পরিষ্কার করার জন্য প্রতি 15 থেকে 20,000 কিলোর মাঝামাঝি সময় এই আইসগুলো পরিষ্কার করে নেবেন, যাতে করে আপনার এভিএসে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই আইসগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে এখানটায় হচ্ছে ব্রেক অয়েলের আইসগুলো জমাট বেঁধে একদম ভরাট হয়ে যাবে অ্যান্ড পরবর্তী কোনো স্পেস না মানে হচ্ছে ব্রেক অয়েলের কোনো স্পেস না পেলে, এই জায়গাটা যদি কোনো স্পেস না থাকে তাহলে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, জানি না আলোটা দেখা যাচ্ছে কি না, এইখান দিয়ে সরাসরি হচ্ছে ব্রেক অয়েলগুলো এই সাইডে চলে আসে অ্যান্ড এই সাইডে হচ্ছে সার্কিট সেকশন থাকে, যার কারণে ধীরে ধীরে আপনার ব্রেক অয়েলগুলো এই জায়গাটায় জমাট বেঁধে আপনার সার্কিটটাকে একদম পুরোপুরি ড্যামেজ করে দিবে। এবং এই সার্কিটগুলো এইভাবে ড্যামেজ হয়ে গেলে এগুলো কিন্তু রিপেয়ারিং করা যায় না, আর এই সার্কিটগুলো কিন্তু নতুন কিনতে পাওয়া যায় না। সো অবশ্যই 15 থেকে 20,000 কিলোর মাঝামাঝি সময়ে একজন ভালো টেকনিশিয়ান ভাইয়ের কাছে গিয়ে আপনার বাইকের এভিএসের এই কাভারটাকে খুলে এই ব্রেক অয়েলের আইসগুলো পরিষ্কার করে নেবেন। নিজেরা করতে যাবেন না, না হলে এই যে ভাই আরেকটা এভিএস আছে এই ভাইয়ের মতো বিপদে পড়তে পারেন। এক ভাই হচ্ছে উনি ইউটিউবে অ্যান্ড গুগলে রিচার্জ করে ভিডিও দেখে হচ্ছে নিজের মোটরটাকে ব্রেকের আইসগুলোকে পরিষ্কার করতে গেছেন। আর্মিসার কয়েলটা খুলতে গিয়ে হচ্ছে উনি এটা ভেঙে ফেলছেন। এখন ওনার এই প্লাস্টিকটা কিন্তু কিনতে পাওয়া যায় না, এটা টোটালি আর্মিসার কয়েলের সাথে সেট আপ হয়ে আসে। তো এখন ওনার হচ্ছে কি এই পুরো আর্মিসার কয়েলটা কিনা লাগতেছে। অ্যান্ড পরবর্তীতে উনি আরেকটা ভিডিও দেখছে কি যে ব্রেক অয়েল অথবা WD-40 কোনো কেমিক্যাল যদি এই ছিদ্র দিয়ে যায় তাহলে সার্কিট সেকশন এভাবে জ্বলে যাবে। পরে উনি করছে এই সার্কিট সেকশনের কাভারটাকে যেভাবেই হোক খোলার চেষ্টা করছে অ্যান্ড খুলছেনও। অ্যান্ড খুলতে গিয়ে যখন সার্কিটটা এখান থেকে আলাদা করতে যাবেন তখন উনি কন্ট্রোল বাল্বের এই যে মাথাগুলো ভেঙে ফেলছে অ্যান্ড 4টা মাথাই কিন্তু ভেঙে ফেলছে, যার কারণে আর্মিসার কয়েলের পাশাপাশি এই 4টা বাল্ব কিন্তু নতুন লাগানো লাগছে অ্যান্ড আমরা এটা পরিবর্তনও করে দিই। তো সব সময় আপনাদের কাছে রিকোয়েস্ট করব অল্প কিছু টাকা বাঁচানোর জন্য যে একজন মেকানিকরে আমারে 1,000-1,500 বা 500-600 টাকা দেওয়া লাগবে এটা ক্লিন আপ করার জন্য, তার থেকে ভালো আমি নিজেই করে নিই। তো নিজে করতে গিয়ে হচ্ছে এখন জরিমানা লাগাইছে। আর্মিসার কয়েলটা নতুন লাগানো লাগতেছে, 4টা কন্ট্রোল বাল্ব নতুন লাগানো লাগতেছে অ্যান্ড আর্মিসার কয়েলের মোটরের সাইডে দুই পাশে যে 2টা নিডেল থাকে, একটা নিডেল খুলতে গিয়ে হচ্ছে উনি হারায় ফেলছেন, আমাদেরকে একটা নিডেল পাঠাইছে। তো সবসময় খেয়াল রাখবেন, নিজেরা যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন, একটা মেকানিক কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করে না, তার দক্ষতা সে 1000বারে এই ধরনের কাজগুলো করতেছে। তো তার হচ্ছে কাজের দক্ষতা আর আপনার কাজের দক্ষতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান ভাইয়ের কাছে গিয়ে আপনারা এই কাজগুলো করাবেন। সো কারেন্ট চলে গেছে, ভিডিও আর বড় করতে চাচ্ছি না। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, যদি ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।